বিএনপি এখন দ্বিতীয় ফ্যাসিস্ট। আমরা অভিযোগ করেছি, অভিযোগে নাম বলেছি। ওখানে মহিলা একটা মেয়ে ছিল লাইলি নামের, সে ওই এলাকার স্থানীয় বিএনপি নেত্রী বলে পরিচয় দিছে। মহিউদ্দিন সেলিম, আমি ক্যানভাস মডেল শ্রমিক কল্যাণ থানা দেখি। আমি শাহজাহান শেখ। গতকাল আমাদের মহিলা মহিলা জামাতের বোনেরা গণসংযোগে বের হয়েছিল। গণসংযোগে বের হওয়ার পরে ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে চলে যাওয়ার পরও এদেশে তাদের প্রেতাত্মারা এখনো স্টিল বহাল আছে। বোনদের উপর তারা অমানবিক অকথ্য ভাষায় গালাগালি করছে, কিছুটা গায়ে হাত দিছে। আমাদের এই বাংলাদেশে গত 24শে আগস্টের পরে আমরা এই দেশে স্বাধীনভাবে কাজ করব, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট এদের প্রেতাত্মারা আমাদের এই গণসংযোগ এবং বিভিন্ন সময় আমাদের পোস্টার ফেস্টুন এগুলো ছিঁড়ে ফেলায়, আমাদের সাথে অশুভ আচরণ করে, যার কারণে তাদের বিরুদ্ধে আইনগতভাবে আমরা অভিযোগ করতে আসছি। আপনারা থানা কর্তৃপক্ষ আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, এই জন্য আমরা আসছি। বিএনপি এখন দ্বিতীয় ফ্যাসিস্ট। আমার নাম কাউসার উদ্দিন, আমি থানা সুরা কর্ম পরিষদ সদস্য। আমরা অভিযোগ করেছি, অভিযোগে নাম বলেছি। ওখানে মহিলা একটা মেয়ে ছিল লাইলি নামের, সে ওই এলাকার স্থানীয় বিএনপি নেত্রী বলে পরিচয় দিছে এবং আশেপাশের গ্রামের লোকেরাও তাই বলছে যে সে বিএনপি করে এবং সে বিএনপি থেকে নাকি মেম্বারিতেও দাঁড়াবে, এরকম আমরা তথ্য নিয়েছি। আমাদের যখন বোনেরা করছে, বোনদের গালাগালি করতেছিল, লিফলেট টাইনে নিতেছিল, তখন এক বোন ভিডিও করতে গেছিল। তখন ওই ভিডিও করছে, এই দুষে তার মোবাইল কারে নিয়ে যাইতে চাইছে, নিতে পারে নাই। তখন তার ভ্যানিটি ব্যাগ ছিঁড়ছে, তার ওড়না ছিঁড়ছে, তার লাথি মারছে, ঘুষি মারছে, তার বোরখা ছিঁড়ে ফেলছে। এবং আমরা ওইটা কিছু যতটুকু রেকর্ড ছিল সেখানে এই কথারও আছে। ওই মেয়ে বলতেছে, তোরা জান্নাতের টিকিট বিক্রি করতে আইছ, জান্নাতের টিকিট বিক্রি করবি এই বোরখা পরে কেন? আমি দেখোস না, আমরা তো বোরখা পরিনি, আমাকে তো বোরখা লাগে না, মানে বোরখা পরবে কেন? বোরখা পরারও দোষ। সর্বোপরি আমাদের কথা হলো, আমরা ওসি সাহেবকে অভিযোগ করেছি, তিনি অভিযোগ নিয়েছেন এবং তিনি বলেছেন যে এটা উনি দেখবেন এবং উনি শক্ত হাতে এটার ব্যবস্থা নেবেন। অবশ্যই রাজনৈতিক অভিনয় হওয়া হয়েছে, কারণ আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমাদের বোনেরা ওখানে দাওয়াতি কাজ করতেছে এবং আমাদের প্রার্থীর পক্ষে কাজ করতেছে। কাউকে গালিগালাজও করছে না, কাউকে কোনো ধরনের অকথ্য ভাষায় কিছু বলতেছে না। সুন্দর এই কাজের মধ্যে তারা বাধা সৃষ্টি করছে এবং আমাদের বোনদের গায়ে হাত তুলছে এবং তারা নির্যাতিত হয়েছে, হেনস্থা হয়েছে। এটা আমরা সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং অজিত সাহেবের মাধ্যমে আমরা এটা সুষ্ঠু বিচার চাচ্ছি। যদি এরকম হয় তাহলে আগামী সরকার নির্বাচনে এটা প্রচুর পরিমাণ ব্যাঘাত করবে এবং লেভেল প্লেইং রুট তৈরি হবে না কখনোই। আর স্থানীয় যারা ছিল বিএনপির নেতা কর্মী, লাইলি নামের একটা মহিলা আছে, আব্বাস আছে, আরো যারা আছে তাদের নাম আমরা এখানে উল্লেখ করছি, তারা এর সাথে জড়িত ছিল, বিএনপি সংগঠনের সাথে জড়িত আছে। এখনো আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। তাদের জানানোর জন্য আমাদের যে টিম কাজ করতেছে ওনারা এখনো জানায় নাই এবং অতি সাহেবের মাধ্যমে এটা জানানো হবে এবং আমাদের আরেকটা টিম আছে, ওরা জানাবে ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি এটা সুষ্ঠু তদন্ত বিচার হবে এবং আমাদের কাজ যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, কোনো ধরনের বাধা যাতে না আসে এবং সুন্দর সবাই কাজ করবে, এখানে সবাই মিলেমিশে প্রার্থী যার যার পক্ষে তার কাজ করবে।